আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। তোমাদের টেক্সট বইয়ের সবগুলো অধ্যায়ের সমস্যা সমাধান করা হয়েছে। এই সমাধানগুলো চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। চলো শুরু করা যাক আজকের ক্লাস। অনুশীলনী 4.3-এর এটি একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটি আমাদের টেক্সট বইয়ে দেওয়া নেই, আমি তৈরি করে এটি সমাধান করছি। আর এখানে দেওয়া আছে a = x² + y² - 8z², b দেওয়া আছে -x² + y² + z² এবং c দেওয়া আছে এখানে 4x² - y² - 4z²। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এ রাশিটির পদগুলোর সংখ্যা সহগ যোগ করো। তাহলে আমরা ক নম্বর সমাধান শুরুতেই করব। প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে, তাহলে এ রাশি সমান কত দেওয়া আছে এটি আমরা লিখে নিব। দেওয়া আছে a = তাহলে এখানে হচ্ছে 2x² + y² - 8z²। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে যে এখানে পদগুলোর সংখ্যা সহগ, এখানে পদ আছে মূলত 3টি, এখানে সংখ্যা সহগ কত আছে আমরা লিখে নিই যে রাশিটির সংখ্যা সহগ, রাশিটির সংখ্যা সহগ, তাহলে সংখ্যা সহগ আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি +1, এখানে পাচ্ছি -8। এরপরে বলা হয়েছে সংখ্যা সহগগুলো যোগ করো। অতএব আমরা লিখে দিই যোগফল সমান, যোগফল বলতে আমরা সংখ্যা সহগের যোগফল বের করব। 2 + 1 + -8, 2 + 1 এখানে আমরা পাচ্ছি 3, এটা প্লাসে মাইনাসে -8 হবে, এখানে ইকুয়াল আমরা পাচ্ছি -8 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি -5। তাহলে সংখ্যা সহগগুলোর যোগফল হচ্ছে -5। এটি মূলত উত্তর। খ নম্বর প্রশ্নে বলা আছে a - b এর মান নির্ণয় করো। তাহলে এখানে a এর মান দেওয়া আছে এবং b এর মান দেওয়া আছে, আমরা শুরুতেই লিখে নিব। ক নম্বরে দেওয়া আছে a = হচ্ছে 2x² + y² - 8z² এবং আমাদের প্রয়োজন হচ্ছে b এর মান, আমরা লিখে নিব এবং b = কত দেওয়া আছে -x² + y², এখানে আছে +z²। এবার আমরা নির্ণয় করব a - b এর মান। অতএব a - b = তাহলে a এর মান পাচ্ছি আমরা এখানে 2x² + y² - 8z²। তাহলে এখানে হচ্ছে b এর মান, b এর মান বলতে এখানে বোঝাচ্ছে -x² + y² + z² ইকুয়াল। তাহলে আমরা বন্ধনী তুলে দিব, হবে 2x² + y² - 8z², এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস x² প্লাস মাইনাসে মাইনাস y² প্লাস মাইনাসে মাইনাস z²। এবার আমরা যোগ বিয়োগ করলে উত্তর পেয়ে যাব। এখানে 2x², এখানে 1x², যোগ করলে পাবো আমরা 3x², এদিকে আছে +y² - y², বিয়োগ যাবে, তাহলে আমরা কেটে দিলাম এটা। এরপর হচ্ছে -8z² - z², অর্থাৎ দুটোই মাইনাস আছে, তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে মাইনাস যোগ করলে হবে মাইনাসই থাকবে, 8 আর 1 হবে 9z², এটা হচ্ছে 9z²। এটি মূলত হচ্ছে a - b এর ফলাফল। তাহলে আমরা এখানেই আনসার দিয়ে দিতে পারি। গ নম্বর প্রশ্নটিতে বলা আছে দেখাও যে a + b - c = 3 × y² - x² - z²। আমরা শুরুতে গ নাম্বার সমাধানের ক্ষেত্রে a, b এবং c এর মান লিখে নেব। এখানে আমরা লিখেছি a = কত পেয়েছি এটা লিখে নিয়েছি। এরপরে b = পাচ্ছি আমরা এখানে লিখে নিব এটাও। তাহলে -x² + y² + z² এবং আমাদের প্রয়োজন হচ্ছে c এর মান। তাহলে c = আমরা লিখে নিব প্রশ্ন থেকে, c = 4x² - y² - 4z²।
এবার আমরা যে কাজটি করব, লেফট হ্যান্ড সাইড ধরবো অথবা বাম পক্ষ লিখবো। লেফট হ্যান্ড সাইড আছে আমাদের a প্লাস বি মাইনাস সি। এবার a প্লাস বি মাইনাস সি অর্থাৎ প্রত্যেকটারই মান বসিয়ে দিব আমরা। প্রত্যেকটারই মান হচ্ছে এখানে এর মান পাচ্ছি আমরা, এটা দেখে লিখব 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8z স্কয়ার পেলাম। এরপরে আমরা লিখব প্লাস, এই প্লাস দিয়েছি আমি, বি এর মান লিখব, বি এর মান পেয়েছি আমরা মাইনাস এক্স স্কয়ার, তারপর আছে প্লাস ওয়াই স্কয়ার, তারপর আছে প্লাস জেড স্কয়ার। এরপরে আছে আমাদের প্রশ্ন এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে নিব। তাহলে মাইনাস যদি দেই সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে সি এর মান, সি এর মান দিয়ে আমরা লিখব 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 4z স্কয়ার। এ বি সি তিনটিরই মান বসিয়েছি আমরা। এবার আমরা বন্ধনী তুলে দিব, দেখি কি করা যায়। বন্ধনী তুলে দিলে আমরা এখানে পাচ্ছি 2x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8z স্কয়ার। এটা প্লাস আছে এখানে, ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে আমরা লিখব মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখানে মাইনাস আছে, ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে, তাহলে আমরা লিখব মাইনাস 4x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4z স্কয়ার। এরপরে আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ সম্পন্ন করা। আমরা শুরুতে দেখে নিচ্ছি 2x স্কয়ার, এখানে আছে মাইনাস এক্স স্কয়ার, এখানে আছে মাইনাস 4x স্কয়ার। তাহলে মাইনাসের দুইটি মান আছে, একটি আছে প্লাসের, প্লাসেরটা আমি লিখে নিচ্ছি 2x স্কয়ার। তাহলে মাইনাসের দুইটি মান আমরা যোগ করে দেব, মাইনাস 1x স্কয়ার আর মাইনাস 4x স্কয়ার, তাহলে হবে মাইনাস 5x স্কয়ার। ওকে, এরপরে হচ্ছে y স্কয়ার, এখানে একটা আছে, এখানে একটা আছে দুইটা, এখানে একটা আছে তিনটা, তিনটাতেই প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা লিখব প্লাস 3y স্কয়ার। ওকে, এরপরে জেড স্কয়ার আসি আমরা, এখানে আছে মাইনাসের জেড স্কয়ার, এখানে প্লাসের আছে, এখানেও প্লাসের আছে, তাহলে মাইনাসেরটা আমি আলাদাভাবে লিখছি, তাহলে মাইনাস 8z স্কয়ার, প্লাসের দুইটা আছে আমরা যোগ করে দিচ্ছি একটা, আর এখানে হচ্ছে চারটা, তাহলে প্লাস 5z স্কয়ার। ওকে, এবার আমরা যোগ বিয়োগ করে দিব। তাহলে এখানে 2x স্কয়ার আর মাইনাস 5x স্কয়ার আছে, আমরা দেখব মাইনাস 5x স্কয়ার থেকে 2 প্লাস 2x স্কয়ার বাদ দিলে থাকবো মাইনাস 3x স্কয়ার। ওকে, এরপরে আছে এখানে শুধু প্লাস 3y স্কয়ার আছে, লিখে নিলাম আমি। মাইনাস 8z স্কয়ার থেকে প্লাস করবো আমরা 5z স্কয়ার, তাহলে থাকবে মাইনাস 3z স্কয়ার। এবার আমরা কমন নিব, কমন নিলে আমাদের রাইট সাইডের সাথে মিলে যাবে আশা করি। তাহলে এখানে আমরা সবগুলোতে 3 পেয়েছি, আমি 3 কমন নিয়ে নিচ্ছি। 3 কমন নিলে এখানে প্লাসেরটা আমি আগে লিখছি, মাইনাসেরটা আগে লিখলে বেমানান দেখা যায়, আমি প্লাসেরটা আগে লিখে দিচ্ছি। তাহলে এখানে 3 কমন নিলে প্লাস ওয়াই স্কয়ার নিয়ে নিলাম, মাইনাস এখানে 3 কমন নিয়েছি থাকবে এক্স স্কয়ার, এখানে 3 কমন নিয়েছি থাকবে মাইনাস জেড স্কয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে সেম আছে, 3 into y square minus x square minus z square, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে এখানে পাচ্ছি আমরা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে যেহেতু সেম আছে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে বলছে দেখাও, যে আমরা শর্ট কথাটি লিখে দেব, দেখানো হলো, শর্ট হচ্ছে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে, সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।